চতুর্থ দিনের মতো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আমাদেরকে জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কার্যক্রমে কর্মসূচিতে বক্তারা এই মুহূর্তে কি বলছেন, ক্যাম্পাস ঘুরে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং এ বিষয়ে তদন্ত কমিটি কোনো সিদ্ধান্ত জানিয়েছে কিনা? আদ্রিতা, আসলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন চলছে সেটার মূল কারণ তারা বলছেন যে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তুলে যে শিক্ষার্থীরা তাদের লাঞ্ছনাকারী যে শিক্ষার্থীরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানত তারা এই কমপ্লিট শাটডাউনের কার্যক্রম করছেন এবং সেই কমপ্লিট শাটডাউনের তারা আসলে ততক্ষণ না পর্যন্ত তুলবেন তাদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাবে, যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটি আসলে দৃশ্যমান কোনো কার্যক্রম পরিচালনা করছে, তারপরে আসলে তারা সেই সিদ্ধান্ত কমপ্লিট শাটডাউন রাখবেন কি রাখবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো যেহেতু এখন পর্যন্ত তারা কোনো ধরনের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখেন নাই বিচারিক প্রক্রিয়ার বা যে তদন্তকারী দলের যে কার্যক্রম, সে কারণে আসলে তাদের কমপ্লিট শাটডাউন চলছে এবং আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেছি যে পুরো ক্যাম্পাসই আসলে স্থবির হয়ে পড়েছে একদম এই কমপ্লিট শাটডাউনের কারণে। কোথাও কোনো একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম কোনোটাই হচ্ছে না। ক্লাস পরীক্ষা না থাকায় বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু বাড়ি বিশ্ববিদ্যালয় হল এবং মেস ছেড়ে বাসায় চলে গেছে, অর্থাৎ একদম একটা নিরিবিলি পরিবেশ সেটা বিরাজ করছে। তো এর প্রতিবাদে এবং কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধেরও প্রতিবাদে আসলে এবং এই কমপ্লিট শাটডাউন তুলে দেওয়ার দাবিতে আসলে ইসলামী ছাত্র শিবির মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তারা দেখেছি বেলা 11টা থেকে 12টা পর্যন্ত তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করেন এবং তারা বলছেন যে আসলে এই দ্রুতই মানববন্ধন এই কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে ক্লাস পরীক্ষা চালু করার দাবি জানিয়েছেন।